কিভাবে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করবেন। সঠিক নিয়মে ভিডিও আপলোড করলে অন্যান্য ভিডিও যেভাবে আপলোড করেছেন আর আমি এই ভিডিওতে যেভাবে দেখাবো এইভাবে যদি আপলোড করেন কিছুটা হলেও আপনার আগের তুলনায় ভিউ বেশি আসবে, এটা গ্যারান্টি। কেননা এখানে কিছু টিপস অ্যান্ড ট্রিক ব্যবহার করা হয়েছে। এই ভিডিওটা দেখলে আর আপনি যদি এই নিয়মে ভিডিও আপলোড করেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার কিছু হলেও ভিউ আগের তুলনায় বেশি আসবেই। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও আপলোড করার জন্য আমরা ইউটিউবে চলে আসলাম। এখানে ক্রিয়েট লেখা আছে, এখানে ক্লিক করে আপলোড ভিডিওতে ক্লিক করে দিলাম। আপলোড ভিডিওতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে সিলেক্ট ফাইল লেখা আছে, এখানে ক্লিক করলেও হবে আর এখানে ডাবল ক্লিক করলেও হবে। তো আমি এখানে ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করার পর আমি আগে থেকে একটা পোস্ট রেডি করে রেখেছি, এটা এখানে আপলোড করে দিব। আপলোড করার জন্য প্রথমে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আমি এখান থেকে আপলোড করে দিলাম। আপলোড হতে একটু সময় লাগে, অসুবিধা নেই, সেটা ফাইলের সাইজ অনুযায়ী আপলোড হয়। তো আপলোড করার পর এখানে দেখতেছেন যে আমার এখানে কিছু লেখা অটোমেটিক চলে আসছে। এটা ডিফল্ট, আমি চ্যানেলের সেটিংয়ে এটা ডিফল্ট দিয়ে রাখছি, যার কারণে এগুলি আমার অটোমেটিক চলে আসে। আমার প্রত্যেকটা ভিডিওতেই এই লেখাগুলি থাকে, তো এই জন্য আমি এটা আগে থেকে দিয়ে রাখছি। আপনারা চাইলে কপি করেও বসাতে পারেন, কিংবা এটা যদি অটোমেটিক সেট করতে চান কিভাবে করবেন এই সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে এই সম্পর্কে আমি একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। তো ভিডিওটা আপলোড হচ্ছে, তো আমি আগে থেকে ভিডিওটা সবকিছু রেডি করে রেখেছি। তো এখানে দিতে হবে সেই ভিডিওর টাইটেল অনুযায়ী টাইটেলটা। তো ভিডিওর টাইটেল আর ভিডিওর যে ফাইলের নামটা দুটো একই রাখবেন। আমি দুটা একই রাখছি। তো নামটা আমি কপি করে নিলাম, নিয়ে এখানে দিয়ে দিলাম। যদি আপনার নামটা একটু ছোট হয় সেই ক্ষেত্রে আপনি একটা হ্যাশট্যাগ ব্যবহার করে আপনার চ্যানেলের নামটা দিয়ে দিতে পারেন, আমি যেমন দিয়ে দিলাম এখানে। তারপরে এগুলি তো আপনারা লিখবেনই, কি লিখবেন আপনাদের মন মতন লিখবেন। তো আমি আগে থেকে একটা ফরম্যাট রেডি করে রাখছি, যে ডিসক্রিপশন, এখানে কিছু কিওয়ার্ড রয়েছে, এখানে কিছু প্রয়োজনীয় লিঙ্ক থাকবে বা আমার চ্যানেল সম্পর্কে কিছু ডিটেলস থাকবে। তো আপনারা যদি এটা অটো সেট করে নেন তাহলে তো ভালো, না হলে এটা একবার কোনো জায়গায় কপি করে রেখে দিবেন, বারবার এখানে পেস্ট করে দিলেই হবে। তো আমি আগে থাকতেই সবকিছু রেডি করে রেখেছি, আমি জাস্ট খালি কপি করে দিয়ে দিব। তো আমি এখানে এই পোস্টটা করার জন্য সবকিছু রেডি করে রেখেছি। তো আমি এটা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দিলাম। তো এখানে পেস্ট করে দেওয়ার পর এখানে দেখেন আমি এই ভিডিওটা সম্পর্কে কিছু হ্যাশট্যাগ অলরেডি লিখে রেখেছিলাম, সেগুলি দিয়ে দিলাম। এই ভিডিও রিলেটেড আরো কিছু ভিডিও আমার চ্যানেলে ছিল, সেগুলির কিছু লিঙ্ক এখানে দিয়ে দিলাম। যেমন এখানে কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে আমি কিছু সেই লিঙ্ক দিয়ে দিলাম। একটা মানুষ এই ভিডিওটা দেখার পর যদি আমার ডিসক্রিপশন চেক করে দেখতে পারবে এইরকম রিলেটেড আরো অনেক ভিডিও আছে, সেটা কিন্তু তারা দেখতে পারবে। তারপর নিচেও কিছু হ্যাশট্যাগ দিছি, এরপরে আমার চ্যানেলে কিছু ডিটেলস দিলাম। ডিটেলস দেওয়ার পর অল্প একটু নিচে আসলাম। নিচে আসার পর এখানে আছে থাম্বনেল। তো এখান থেকে আমি আমার থাম্বনেলটা আপলোড করে দিব। তো আমি আমার থাম্বনেলটাও আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পর এখানে আছে প্লে লিস্ট। প্লে লিস্টটা অবশ্যই আপনারা দিবেন। কেন দিবেন? কারণ আপনার প্লে লিস্ট থেকে একটা ভিডিও প্লে করার পর আরেকটা ভিডিও সাজেস্ট করবে। তো এটা যেহেতু আমার ফেসবুক সম্পর্কিত ভিডিও, তো আমি এখান থেকে ফেসবুকটা সিলেক্ট করে দিলাম। আপনাদের এরকম প্লে লিস্ট এখান থেকে নিউ এ ক্লিক করে নতুন করে প্লে লিস্ট তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর এখানে অল্টারনেট কন্টেন্ট এটা নো করে দিবেন। আর এখানে কিছু আপনারা ট্যাগ দিয়ে দিবেন। আমি কিছু ট্যাগ দিয়ে দিচ্ছি। তো ট্যাগ দেওয়া হয়ে গেলে অল্প একটু নিচে আসলাম। আসার পর সবার নিচে এখানে লেখা আছে নেক্সট, একটা নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে তিনটা অপশন আছে। প্রথমটা হচ্ছে অ্যাড সাবটাইটেল। যদি আপনার ভিডিওর বিভিন্ন ল্যাঙ্গুয়েজ থাকে সেটা সাবটাইটেল অ্যাড করতে পারেন। তো আমার ভিডিওতে একটাই ল্যাঙ্গুয়েজ, তো আমি এটা ধরবো না। তারপরে আছে ইন্ড স্ক্রিন, অ্যাড ইন্ড স্ক্রিন। ইন্ড স্ক্রিন কি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন ভিডিও শেষ হলে এই যে আমার আরো তিনটা ভিডিও শো করছে এখানে বা সাবস্ক্রাইবের জন্য যে এটা শো করছে, এটাকে বলা হয় ইন্ড স্ক্রিন। তো আমি এখান থেকে ইন্ড স্ক্রিন অ্যাড করব। ইন্ড স্ক্রিন অ্যাড করার জন্য আমি ইন্ড স্ক্রিনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট চুজ করবেন। যেমন এটা আছে, এরকম তিনটা ভিডিও থাকবে, এখানে আপনার সাবস্ক্রাইবার লোগোটা থাকবে সাবস্ক্রাইব করার জন্য। যদি দুইটা ভিডিও রাখতে চান তাহলে এটা এই টেমপ্লেটটা নেবেন। এরকম এই জায়গায় বিভিন্ন টেমপ্লেট আছে, তো আমি এই টেমপ্লেটটাই নিব। তিনটা ভিডিও শো করবে আর আমার সাবস্ক্রাইব বাটনটা শো করবে। তো আমি এটার উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি প্রথমবার সেট করছিলাম, এর জন্য এগুলি এখানে চলে আসছে। তো আপনারা কি করবেন, এই ভিডিওটা যেমন এই প্রথম এই ভিডিওটা কি আসবে, যেমন আমি এখানে দিয়েছি কি এই যে এখান থেকে সোর্স, এখানে যে অপশনগুলো আছে এগুলো একটু খেয়াল করবেন। তো আমি দিয়েছি ভিডিও বেস্ট ফর ভিউ,
মানে সবচাইতে যে ভিডিওটা আমার চ্যানেলে বেশি ভিউ হয়েছে সেই ভিডিওটা এখানে শো করবে। তো আপনি চাইলে এখান থেকে এখানে ক্লিক করে ভিডিও চেঞ্জও করে দিতে পারেন, যে ভিডিওটা দিতে চান সেটা সিলেক্ট করে দিয়ে দিবেন। আর 2 নাম্বার যে ভিডিওটা আছে, যেমন আমি এখানে অন্য একটা ভিডিও দিছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে একটা ভিডিও দিয়ে দিবেন। আপনি যেই সম্পর্কে ভিডিও আপলোড করতেছেন সেই সম্পর্কেই একটা ভিডিও এখানে দিয়ে দিবেন, তাহলে দেখা যাচ্ছে ওই ভিডিওটা শেষ হলে মানুষ যেতে এই ভিডিওটা দেখতে চায়, এরকম কিছু ভিডিও দিবেন। তো আমি প্রথমে দিলাম আমার চ্যানেলের সবচেয়ে যেই ভিডিওটা বেশি ভিউ হয়েছে সেটা, তারপরে দিলাম একটা ভিডিও, তারপরে এখানে দিব আরেকটা ভিডিও। তো আমি এখান থেকে আরেকটা ভিডিও দিয়ে দিচ্ছি। আর এখানে আমার চ্যানেলের লোগোটা চলে আসছে, আমি এটাকে আউটলাইন করে দিব, দেখতে সুন্দর লাগবে। তো এটা হয়ে গেলে আমি এখান থেকে সেভ দিয়ে দিলাম। আমার ভিডিও শেষ হলে এরকম দৃশ্য শো করবে, এখান থেকে মানুষ ক্লিক করে আবার আমার অন্য ভিডিও দেখতে পারবে। তো আপনি যদি এন্ড স্ক্রিন যদি অ্যাড না করেন, যদি মানুষের কাছে সাজেস্ট না করে, তাহলে তো মানুষ ক্লিক করবে না। তো এই জন্যই বলেছিলাম যে এই আমি যে নিয়মে দেখাবো এই নিয়মে যদি আপনি ভিডিও আপলোড করেন আগের তুলনায় কিছু হলেও ভিউ বেশি আসবে। তারপরে আছে সবার নিচে অ্যাড কার্ডস। অ্যাড কার্ডসটা কি? সেটা হচ্ছে আই বাটন। অনেক সময় ইউটিউবাররা যখন একটা ভিডিওর দিয়ে কথা বলে তখন বলে যে আই বাটনে একটা লিঙ্ক দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে। এখানে মানে ভিডিও চলা অবস্থায় এখানে যে একটা লেখা শো করে, একটা ভিডিওর লিঙ্ক শো করে, এটাকে বলা হয় আই বাটন। তো আই বাটনটাই হচ্ছে অ্যাড কার্ডস। এখানে ক্লিক করলাম। ধরেন এখানে ক্লিক করার পর আমি বললাম যে আমার ডিসক্রিপশনে এই সম্পর্কে একটা লিঙ্ক দেওয়া আছে। এই কথাটা আমি কোন জায়গায় বলেছি? এই জায়গায় বলেছি। এই ভিডিওটা প্লে করে দেখবেন কোন জায়গায় আপনি সেটা বসানো যায়। ওই জায়গায় এই যে এই দাড়িটা বসাবেন। যেমন আমার এই জায়গায় ধরেন আমি এরকম একটা কথা বলেছি যে এই সম্পর্কে আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো এটা এখানে রাখলাম। রাখার পর ভিডিওতে ক্লিক করলাম। ভিডিওতে ক্লিক করার পর আমি সেই ভিডিওটা দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ দূরে আমি আরেকটা দিয়ে দিলাম। তো আরেকটা আমি দিয়ে দিলাম। আপনি যদি চান এখান থেকে আপনি কোনো প্লে লিস্ট অ্যাড করে দিবেন, সেই প্লে লিস্টও আপনি অ্যাড করে দিতে পারেন। তো এরকম ভাবে এই জায়গায় 7-8টা ভিডিও আপনি দিয়ে দিতে পারেন। সবসময় একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যে ভিডিও আপলোড করতেছেন আপনার ভিডিওটা যাতে একটা ভিডিও শেষ হলে আপনার আরেকটা ভিডিও তাকে সাজেস্ট করে, আপনার এই ভিডিও যাতে মানে তার কাছে সাজেস্ট হয়। তাহলে দেখা গেছে ওই ভিডিওটা শেষ করে আপনার আরেকটা ভিডিও দেখলো। তো এতে করে কি হবে? আপনার চ্যানেলের ভিউ বাড়বে, এটা কনফার্ম। আই বাটন অ্যাড করার পর এখানে সেভ দিয়ে দিবেন। সেভ দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট বাটন একটা ক্লিক করে দিবেন। তো আমি নেক্সট বাটন একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট, এই জায়গায় দেখেন কপিরাইট নো ইস্যু ফাউন্ড। আপনি যদি কোনো মিউজিক টিউজিক নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই এই জিনিসটাকে খেয়াল করবেন আপলোড দেওয়ার আগে। যদি এখানে কোনো কপিরাইট ইস্যু চলে আসে সেটা অবশ্যই আপলোড করবেন না, ক্যান্সেল করে দিবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে, এখানে যদি টিক মার্ক থাকে, তাহলে আপনি আবার নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। আপনাদের এই জায়গাটায় অনেক সময় পাবলিক থাকতে পারে, তো আমি কাস্টম সেটিং করে রাখছি। আমি যে কোনো ভিডিও আপলোড করি সেটা আনলিস্টে থাকবে, আমি পরবর্তীতে চেক করে আমি সেটাকে পাবলিশ করি। এখন যদি আমি এখানে দিয়ে দিই সেটা আমার চ্যানেলে সেভ হয়ে থাকবে, আমি যখন পাবলিশ করতে চাবো তখন পাবলিশ করতে পারবো। আর আপনারা যদি পাবলিক করতে চান তাহলে এটা দিয়ে দিবেন। তো ধরেন আমি এটা এখন পাবলিক করব না, আমি প্রাইভেট করেও রাখতে পারি, কিংবা এটা আমি শিডিউল করেও রাখতে পারি। এখানে ক্লিক করে আমি একটা শিডিউল করে দিচ্ছি। যেমন কালকে 19 তারিখ, তো আমি এটা 19 তারিখ দিলাম। 19 তারিখ দেওয়ার পর এটা 19 তারিখ কখন পাবলিশ হবে আমি দিয়ে দিলাম সকাল 11টা। 19 তারিখ সকাল 11টায় এই ভিডিওটা আমার চ্যানেলে পাবলিশ হয়ে যাবে অটোমেটিক। এখানে আছে সেট এস প্রিমিয়ার। যদি আপনি এটা ক্লিক করে দেন, এটার কাজ হচ্ছে আপনার ভিডিওটা পাবলিশ হবে না, কিন্তু এই থাম্বনেলটা ইউটিউবে শো করবে, আপনার সাবস্ক্রাইবাররা দেখতে পারবে। যদি কেউ ক্লিক করে তখন লেখা দেখাবে যে 19 তারিখ 19 ডিসেম্বর 2024 সকাল 11টায় পাবলিশ হবে, মানে কামিং সং এরকম থাকবে। তো এটা করাটা ভালো, আবার না করাটাই ভালো। এগুলি বড় বড় চ্যানেলে যারা ভিডিও ছাড়ে, মানে কোনো একটা ছবি ছাড়বে তার আগে দেখা গেছে যে ছবি নাটক, তার আগে তারা এই ভিডিওটা এইভাবে দিয়ে রাখে, মানুষ বুঝতে পারে যে এই ভিডিওটা তখন ছাড়বে। তখন মানুষ দেখা গেছে একটা আগ্রহ নিয়ে বসে থাকে যে এই ভিডিওটা এতটা বাজে পাবলিশ হবে, মানে দর্শকরা জানতে পারে। তো এই জন্য আপনি চাইলে এটা প্রিমিয়ার দিতে পারেন, আমি দিব না। তো আমি এটা তুলে দিচ্ছি, আপনারা চাইলে দিতে পারেন, অসুবিধা নেই। তো আমি শিডিউল করে দিলাম। শিডিউল করে দেওয়ার পর এখানে আমি শিডিউলে ক্লিক করে দিলাম। শিডিউলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি ক্লোজ করে দিলাম। এখন দেখেন এই যে ভিডিওটা আমার এখানে আপলোড হয়ে গেছে। এটা 19 ডিসেম্বর 2024 সকাল 11টায় অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। ভিডিওটা দেখে যদি আপনারা কোনো কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কেমন ভিডিও আপনারা দেখতে চান আরো অবশ্যই কমেন্টে জানাবেন।